ডিয়ার স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম জানাই স্মার্ট ইংলিশে। আজ তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 9 আইসিএসসির একটি পোয়েম, আ ওয়ার্ক অফ আর্টিফিস বাই মার্ক পিয়ার্সি। শুধুমাত্র ইন্ডিয়াতেই মেয়েদের ডমিনেট করা হয় না। এখানে পোয়েটেস মেয়েদের প্রোগ্রেসের জন্যই মেনলি লিখতেন। এই পোয়েমটিতে বনসাই নামে একটি গাছকে মেটাফোর বা রূপক হিসাবে ব্যবহার করা হয়েছে। বনসাই অর্থাৎ ফ্রিডম আর গ্রোথ কমে যাওয়া, এমন জীবনে যেখানে গ্রো করার কোনো জায়গা নেই। অর্থাৎ বনসাই ট্রি নামে মেয়েদের জীবনকেই তুলে ধরা হয়েছে। মেয়েরা কি শুধু ঘরে সাজিয়ে রাখার জন্য? এমন প্রশ্ন কবি তুলেছেন। মেয়েদের থেকে আশা করা হয় তারা কেবল নিজেদের সীমায় থাকবে এবং ঘরের কাজ করবে, দায়িত্ব সামলাবে। বাস্তবে একটি বনসাই ট্রি একটু বড় হলেই কেটে ফেলা হয়, শক্ত করে বেঁধে ফেলা হয় যাতে গাছটি বাড়তে না পারে। এটা হলো ইন্ট্রোডাকশন। তাহলে চলো শুরু করা যাক পোয়েম। দ্য বনসাই ট্রি ইন দ্য অ্যাট্রাকটিভ পট। ঘরের মধ্যে বনসাই ট্রিকে একটি অ্যাট্রাকটিভ গামলায় সাজিয়ে রাখা হয়। অর্থাৎ একটি মেয়েকে একটি সুন্দর সাজানো গোছানো ঘরের চার দেওয়ালের মধ্যে আটকে রাখা হয়। could have grown 80 feet tall on the side of a mountain. পাহাড়ের ধারে থাকলে গাছটি হয়তো 80 ফিট অবধি বাড়তে পারত। অর্থাৎ সেই আটকে রাখা মেয়েটিকে ছেড়ে দিলে সে জীবনে অনেক কিছু করতে পারত, অনেক উন্নতি করতে পারত। সে ডাক্তার হতে পারত, ইঞ্জিনিয়ার হতে পারত, টিচার হতে পারত। টিল স্প্লিট বাই লাইটনিং। বাজ পড়ে দুটুকরো না হয়ে যাওয়া অবধি গাছটি বাড়তে পারত। অর্থাৎ সেই মেয়েটির ক্ষেত্রে তার জীবনে কোনো দুর্ঘটনা না ঘটা অবধি মেয়েটি এগিয়ে যেতে পারত অনেক দূর, তাকে কেউ আটকাতে পারত না। বাট আ গার্ডেনার কেয়ারফুলি প্রুনড ইট। কিন্তু এক মালি গাছটিকে বাড়ার আগেই সুন্দর করে সতর্কতার সাথে ছেটে দেয়। প্রুনড অর্থাৎ ছেটে দেওয়া। এখানে মালি অর্থাৎ পুরুষ, মেল ডমিনেন্ট ফিগার। মেয়েটির কিছু করার আগেই তার হাজব্যান্ড বা বাবা তাকে আটকে দেয়। ইট ইজ 9 ইঞ্চেস হাই। যে গাছটির 80 ফিট বাড়ার কথা তার সাইজ এখন মাত্র 9 ফিট। সে মেয়েটির কেরিয়ার বলে আর কিছুই নেই। সে শুধুই বেঁচে আছে হাউস হোল্ড, ঘরের কাজ করার জন্য। এভরি ডে অ্যাজ হি উইটেলস ব্যাক দ্য ব্রাঞ্চেস। প্রত্যেক দিন মালি এসে গাছটা একটু বাড়লেই তার ডালপালাগুলো কেটে দেয়। উইটেলস ব্যাক অর্থাৎ কেটে দেওয়া। অর্থাৎ মেয়েটা পড়াশোনা করলে, চাকরি করলে, জীবনে প্রোগ্রেস করলে আবার তার বেরোনো জোর করে বন্ধ করে দেওয়া হয়। দ্য গার্ডেনার ক্রুনস। গাছটিকে বকা দিতে দিতে, কিছু বাজে কথা বলতে বলতে মালি গাছটিকে কাটতে থাকে। ক্রুনস অর্থাৎ কিছু বলতে থাকা। এক্ষেত্রে মেয়েটিকেও ঘরে আটকে থাকার জন্য তার বাবা বা হাজব্যান্ড বা অন্য কোনো মেল ডমিনেন্ট ফিগার ধমকানি দিতে থাকে। ইট ইজ ইয়োর নেচার টু বি স্মল অ্যান্ড কোজি, ডোমেস্টিক অ্যান্ড উইক। তোমার চরিত্রই এমন, ছোট হয়ে থাকা, ঘরের মধ্যে আরামে থাকা, কমফোর্টেবল হয়ে থাকা, দুর্বল হয়ে থাকা, ঘরের কাজ করা, এটাই তোমার নেচার। সেই গাছটিকে বা সেই মেয়েটিকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। হাউ লাকি লিটল ট্রি টু হ্যাভ আ পট টু গ্রো ইন। গাছটিকে তার মালি বলে, তুমি খুব লাকি, এমন সুন্দর গামলায় বেড়ে উঠছ। আর এক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে মেয়েটির বাবা বা হাজব্যান্ড বা অন্য কেউ প্রতি মুহূর্তে তাকে বলতে থাকে, তুমি খুবই লাকি, এমন ঘরে জন্মেছ, এত সুন্দর বাড়ি পেয়েছ, কোনো কিছুর অভাব পাচ্ছ না। উইথ লিভিং ক্রিয়েচার্স ওয়ান মাস্ট বিগিন ভেরি আর্লি। লিভিং ক্রিয়েচার্স অর্থাৎ মানুষের ক্ষেত্রে অনেক আগেই শুরু করতেই হবে। কি শুরু করতে হবে? টু ডোয়ার্ফ দেয়ার গ্রোথ। বাড়বাড়ন্তকে আটকানো। কিভাবে সেই বাড়বাড়ন্তকে আটকানো যাবে? দ্য বাউন্ড ফিট। মেয়েটির পা বেঁধে ফেলতে হবে, মেয়েটির ঘর থেকে বেরোনো বন্ধ করে দিতে হবে। দ্য ক্রিপেলড ব্রেন। মেয়েটির মাথাকে কন্ট্রোলে আনতে হবে, বুদ্ধিকে কন্ট্রোলে আনতে হবে। যখনই তুমি মাথাকে কন্ট্রোলে আনতে পারবে তখনই তুমি আর্ধেক সমস্যার সমাধান করে ফেলেছ। দ্য হেয়ার ইন কার্লার্স। চুলকে যেমনভাবে তাপ দিয়ে কার্ল করা হয়, তেমনি একটি মেয়েকে বকে, ধমকে, মেরে, ধরে, আঘাত করে
হলেও ঘরে আটকে রাখতে হবে এইভাবেই। দ্য হ্যান্ডস ইউ লাভ টু টাচ, যে হাতটি ছুতে ভালো লাগে সেই হাতকেই কন্ট্রোলে রাখতে হবে। শেখাতে হবে সেই হাত শুধুই ঘরের কাজের জন্য তৈরি। এই হলো তোমাদের পোয়েমের এক্সপ্ল্যানেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই পোয়েমের সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার্স আমি শর্টস ভিডিওতে আপলোড করে দিয়েছি, দরকার হলে দেখে নিও। থ্যাংক ইউ।